গুড মর্নিং গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর এক্ষুনি একটা মজার ইনসিডেন্ট ঘটছিল, মানে কথাবার্তা চলছিল, সেই জন্যই এত হাসছি। রবিবারের সকালে সকলকে স্বাগত জানালাম। গুড মর্নিং আমার তরফ থেকেও। আজকে জামাই ষষ্ঠী। ও ইয়েস, জামাইদের ষষ্ঠী পুজো আজকে। শাশুড়িরা করে, সৌরভের তো আর শাশুড়ি নেই, বেঁচে নেই, তো সেই জন্য মা একবারই করতে পেরেছিল। আমার মা গ্র্যান্ড হয়েছিল, একদম বিশাল বড় করে হয়েছিল মা বাড়িতে, গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল। মাসিরা সবাই মিলে, মামিরা, সেই সব মাটন ফাটন হয়েছিল না, অনেক কিছু হয়েছিল, অনেক। আর এটা তো গরমের সময়, মিষ্টি আম, দই, জাম, রসগোল্লা, কাঁঠাল, লিচু। জামাইরা যা যা মিষ্টি খেতে ভালোবাসে। অনেক কিছু করেছিল। আমার মেজো মাসি সবগুলোর ব্যবস্থা করেছিল, কারণ ওই কী সব আশীর্বাদ করে করে। তারপর তো অনেক প্রচুর গিফট পেয়েছিল, মামিরা দিয়েছিল, মাসিরা, তারপরটা তো মারা। আলাদাই। মা সবসময় হাতে টাকা দিয়ে দিত। বড় কালো কড়াইয়ের খাসির মাংস, ওহ! না, কলকাতায় যখন এই 1.5 বছর ছিলাম না, করোনার সময় যে গিয়েছিলাম, তখন আমি আর দিদি দুজনে মিলে করেছিলাম। না না, সেটা তো আলাদা। আমি বলছি মা যেবার ছিল। আমার মা থাকাকালীন একবারই হয়েছিল। এক তো আমরা যেতাম না এই সময়, দ্বিতীয়ত মার পক্ষে সম্ভব না আসা এখানে। আর আমরা কি বলবো, বউ ভাতের 2 দিন পরেই তো চলে এসেছি, তারপর থেকে আর যাওয়া নেই, সেরকমভাবে যাওয়া হতো না। আর বিশেষ করে তো জামাই ষষ্ঠী উপলক্ষে যাওয়া, অনেকে যেমন যায় কিছু কিছু বিশেষ এড়েছে যায়, সেসব তো হতো না। কেন একবারই যাওয়া হয়েছিল, তখন সৌরভ জামাই ষষ্ঠী পালন করতে পেরেছিল। আমার মাটনটা আমার ভীষণভাবে মনে আছে। আর কলকাতায় 1.5 বছর যে ছিলাম, তখন একবার একটা বাড়ি পেয়েছিলাম, সেই জন্য আমি আর দিদি একটা বাড়ি তো পেলাম। 1.5 বছরের মধ্যে একটা বাড়ি পেলাম, আমি আর দিদি দুজনে মিলে সেলিব্রেট করেছিলাম। মানে 2021। কি ভালোবাসে ওরা, ওরা বলতে আমার জামাইবাবু এদিকে কি ভালোবাসে, সেরকম বুঝে, বাচ্চারা কি ভালোবাসে সব বুঝে খাবার বানিয়ে একসঙ্গে খাওয়া হয়েছিল। আমার ফ্ল্যাটেই খাওয়া হয়েছিল। মানে পছন্দটা কমনই পছন্দ, সেটা হচ্ছে মাটন। এক্ষুনি সকালবেলা দিদিও মেসেজ করেছে যে বোন আজকে জামাই ষষ্ঠী, কিন্তু তুইও দূরে, আমরা দুজনেই দূরে, কিছু করতেও পারছি না, আর আমাদের মাও নেই। সত্যি রে, তাই সড়কে বলছিলাম, যখন আমরা কলকাতা ছিলাম তখন করেছিলাম, দারুণ মজা হয়েছিল। আজকে বাজারে দারুণ অবস্থা। রাস্তাঘাটেই একটা বেশ জামাই জামাই সব মিষ্টির দোকান, বাজার, সব জায়গায়, হোটেল, রেস্টুরেন্ট, সব জায়গায়। বেবোটা যখন ছোট ছিল ও তখনই ভালো ছিল। এখন কালকে নিজেই বলছি যে মা এইবারেই হয়ে গেল, ব্যাস 12 দিলেই কলেজ। বা সেই বলছিল যে এটা হচ্ছে আমার কি যেন বললে বাবা, স্কুল লাইফের লাস্ট সামার হলিডে বেবর হয়ে গেল, আজকে কমপ্লিট। লাস্ট সামার ভ্যাকেশন স্কুল এরপরে লাইফে। কলেজ, হ্যাঁ এরপরে কলেজ লাইফের শুরু হবে। আমি বললাম এটাই তো লাইফ। এটা কলকাতায় থাকলে কি হয়, অনেক কিছু মানে এত এত ফেস্টিভ্যাল আমাদের এখানে, যে এগুলোকে ভাইবটাই আলাদা। হ্যাঁ এনজয় করা যায়। এই যে কালকে কিসে একটা পুজোরে দেখছিলাম, যে এখানে থাকলে না ওই জামা পরতে হবে, বেরোতে হবে, ওই জিনিসটা নেই। আর বিশেষ করে আমার মানে আমরা যেখানটায় থাকি, আমাদের বিল্ডিংয়ে তো কোনো বাঙালি নেই, আমরা একা। আর কলকাতায় কি ওই ঢাকের আওয়াজ শুনলেই মনে হয় একটা নতুন জামা পরে আর রাস্তায় বেরোই, বা লোকে যাচ্ছে সেগুলো দেখতেও ভালো লাগে, মানে আলাদা একটা সত্যি একটা ভাইব ওটা, তাই না বলো? যে কোনো, এই যে দেখুন আজকে জামাই ষষ্ঠী, রাস্তাঘাটে নিশ্চয়ই সব, তার উপর রবিবার, ওইটা হচ্ছে অ্যাডেড অ্যাডভান্টেজ। পড়াশোনা সব রয়েছে, কিন্তু তার মাঝখানে এটাও রয়েছে। ওইখানে মানে সত্যি সেদিন পারমিতা লিখেছিল যে এখানে যেন কংক্রিটের শহর হাঁপিয়ে উঠেছি। সত্যি গো, সত্যি এটা কংক্রিটের শহর, আস্তে আস্তে আরো কংক্রিট হয়ে যাবে। কারণ হয়তো ভালো লাগে,
এক এক সময় একটা দম বন্ধ করা পরিবেশ যেরকম হয় সেরকম টাইপের সাফোকেটিং লাগে এক এক সময়। কোনো এনজয়মেন্ট নেই, কোনো রিক্রিয়েশন বলে কিছু আমাদের- নেই, কোনো আমাদের- ফেস্টিভ্যাল সেরকম ভাবে বম্বেতে তবু দুর্গা পুজো খুব ভালো মতনই হয় আর গণেশ পুজোতে এত হ্যাঁ, আনন্দ তো। করে ওরা, কিন্তু এখানে কিন্তু পার্টিকুলারলি আমি কিন্তু দেখিনি যে সেই রকম ভাবে কিছু সেলিব্রেশন হয়। এখানে এই তো বলেছি, এখানকার মানে অদ্ভুত রকমের জিনিস রকম ওই মাথায় ঢোকে না আমাদের। কিরকম একটা মানে এরা শুধু মানে কি বলবো, এরা কিসের পেছনে নিজেদের ছুটছে? ফেস্টিভ্যালও সেলিব্রেট করতে পারে না ঠিক করে। যেটা বিশাল হই হুল্লোড়। আমরা বম্বেতে থাকাকালীনও দেখেছি, মানে আমাদের সোসাইটির ভেতরেই কত পুজো বলো। তারাও বলে যে আমাদের ফেস্টিভ্যালটা এখানে কেউ করতেই চায় না, নিজেরাই বলেছে কোনো রকমেরই কোনো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি আমাদের হয় না। বলছে সারাক্ষণ শুধুই একটা মানে মানে স্টুডেন্ট হলে স্কুল, সারাক্ষণ ওইটুকু আর শপিং মলে হ্যাঁ। যাও, জিনিস কেনো, হ্যাঁ। ওইটাই কি লাইফ? ওইটাই লাইফ না। হ্যাঁ, এখন যাদের রিলেটিভরা রয়েছে তারা হয়তো একসঙ্গে আসছে, খাচ্ছে, যাচ্ছে, সেটা আলাদা, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমরা যারা বাইরের থেকে এসেছি ওই বন্ধু বান্ধব নিয়ে প্রত্যেক এলাকায় 2-3টে করে মল খুলে রেখেছে, ওই মলে গিয়ে শপিং বসে মলে যাওয়া, কি ডিস্কে যাওয়া, কি ওই থিয়েটারে যাওয়া। সত্যি সেদিন পারমিতার কথা শুনে মনে হলো একমত, আমরাও একমত গো, কমপ্লিট শহরে এসে হাঁপিয়ে উঠেছি। এখনকার যা সব সিনেমা সেগুলো বসে একা দেখতেও বোধহয় আমার ইতস্তত ভাব হবে। ভালো লাগে না। কিন্তু তাই বলে মানে বাংলায় যেমন একেন বাবু ওইগুলো খুব ভালো লাগে। এখানে কোথায় আসে থিয়েটারে? হোয়াইট ফিল্ড, ওই সেই রাত্রেবেলার শো। রাত্রিবেলা একটাই শো। ও আচ্ছা, হোয়াইট ফিল্ডের তো আসে, আমি ভাবতাম এইখানটাতে আসে। এখানে হলে তো আমি নিজেই যেতাম। একদম মানে কটার শো জানো তো মা? রাত্রিবেলা 9-10টা ওরকম কোনো শো হবে। এটাই লাইফ না, মানে আমরা যেভাবে বড় হয়েছি না সেই জন্য বলো। বেবোটা খুব মিস করে। ওই 1.5 বছর কলকাতায় ছিল, বেবো খুব এনজয় খুব আনন্দ করেছে। দেখো আমরা হয়তো আমার শ্বশুরবাড়ি যেখানে আমার বাড়ির থেকে বেবো যখন তখন গাড়ি আসছে বলতো যাবে, বাবার সঙ্গে চলে গেল গাড়ি করে, সারাদিন থাকলো, আবার কোনো সময় রাত্রে থেকে যেত। ও একটু আসলে বাবার পাশে ঘুমাতে ভালোবাসে, সেই জন্য চলে আসতো। আবার আমার শ্বশুরমশাই কখনো বলতো এই থেকে দাদু ভাই থেকে যাও, থেকে যেত। যাই হোক, আমি বলছি না যে সব সময় গিয়ে থাকতে পারতো, কিন্তু পড়াশুনো ওর ছিল অনলাইন হলেও বা। আমি বলছি মানে কোনো ফাংশনের কথা বলছি না, এমনি আমরা যখন কলকাতায় ছিলাম যে 1.5 বছর, সৌরভের দিদা মানে আমার শাশুড়ি মায়ের মা, মানে তিনি মারা গেলেন, অনেক বয়স হয়েছিল। সেঞ্চুরি করে তারপরে দিদা খুব ভালো ছিল, 101। দিদা খুব ভালো ছিল, সত্যিই খুব ভালো ছিল, ভীষণ মাই ডিয়ার। এবারে সেই দিদাই আমাকে চিন্ময়ী বলে ডাকতো। এবারে সেই দিদার যখন কাজ হলো তখন ওই সবাই একসঙ্গে আমাদের মানে আমার শাশুড়ি মার যে ফ্ল্যাটটা, মানে বাপের বাড়ির যে ফ্ল্যাটটা, সেখানেই সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া এই ছোটোর মধ্যেই, কিন্তু এই যে সকলের সঙ্গে দেখা হচ্ছে, কেমন আছো, ভালো আছো, ওটা একটা যেন আলাদা আনন্দ দেয়। ফোনে ফোনে হয় হোয়াটসঅ্যাপে এইগুলো একরকম, আর সামনে ফেস টু ফেস দেখে। ইন্টারাকশন একটা আলাদাই রকমের তারপর ফিলিং। আবার কখনো আমার শাশুড়ি মা বললো যে একটুখানি বড় কাছারি যাব, গাড়ি নিয়ে আসছি, একটু রেডি হয়ে নিলাম। বলছি একটা মানুষের সাথে ডিজিটালি কানেক্ট করা আর একটা ফেস টু ফেস ইন্টারাক্ট করার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তোমার সোশ্যাল ইন্টারাকশন তুমি ফেস টু ফেস না বললে তো তোমার বাড়বেই না, তাই কি না? কাউকে একটা সামনে দেখলে জড়িয়ে ধরা, সেটার একটা আলাদা 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 100 বার আলাদা। জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী স্পেশাল হ্যাঁ, জল খাবার। সৌরভ বলতে পারবে না যে সৌরভের শাশুড়ি নেই বলে সৌরভকে জামাই আদর দেওয়া হয় না। এই তো আমি কিন্তু এখন শাশুড়ি হয়ে গেছি, মানে তুমি সৌরভের সবকিছু। শাশুড়ি। তুমি সিচুয়েশন বুঝে সবকিছু হয়ে যাও। আমার ক্যারেক্টার মানে সিনেমা ফিল্ম হ্যাঁ। স্টাররা যেরকম হয় ওরকম। রাখিতে তুমি আমার বোন হয়ে যাও। ভাই ফোটাতেও শুধু ফোটাটা দিই না, হ্যাঁ। খাওয়া দাওয়ার দিক থেকে ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। আবার এই দেখো এখন শাশুড়ি, যত টাইম পারি
এই নাও, এই যে ও জামাই আর জামাইয়ের ছেলেও বসে পড়েছে খেতে। এর সঙ্গে একটা, রসগোল্লাটা হ্যাঁ কারেক্ট, একটা যেমন মিষ্টি আইটেম রসগোল্লা যদি হতো। একদম ও একটা ওই ওই কি যেন মিষ্টির টুকরো দিয়ে দিচ্ছি। হুম, দারুণ হয়েছে। সেই দারুণ তো হবেই। আজকে জামাইদের দিন আজকে। খেয়ে নিক, আবার দুপুরবেলায় কি করছি সেটাও দেখাবো। সেরকম বিশেষ কিছু না, কিন্তু একটু স্পেশাল করব। জামাই ষষ্ঠীতে বাইরের থেকে আর কোনো মিষ্টি আনালাম না। এই যে কাস্টার্ড বানিয়েছি, বাড়িতে ব্যানানা আছে, ওই দিয়েই কেটে কাস্টার্ডটা আগে বানিয়ে নিলাম যাতে একটু ঠান্ডা হবে। মিষ্টি বলতে এই কাস্টার্ডই দেবো। আর ওদিকে একটু পোলাও আর চিকেন বানাবো। আম আছে, একটু আম কেটে দেবো, জামাই ষষ্ঠী বলে কথা। আর এই কাস্টার্ডটা বানালাম, অল্প করেই বানিয়েছি। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল কি হচ্ছে? তেল পটল। তেল পটল জামাই ষষ্ঠীতে? তো জামাইকে স্পেশালি দেবো তো তেল পটল। তুমি তো ভালোবাসো তেল পটল, সে ভালোবাসি। বেগুন পোস্ত। আর ওতে কি হচ্ছে? হচ্ছে গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে। হচ্ছে হচ্ছে দেখি একটু ঢাকাটা খোলো। ইয়েস, কিন্তু এটা অন্য ধরনের চিকেন হচ্ছে আজকে, জামাই ষষ্ঠী স্পেশাল। জামাই ষষ্ঠী স্পেশাল। তোমাদের আগেই বলেছি আমি কাস্টার্ড বানিয়ে রেখে দিয়েছি ওরে তারা, এটা তো জানি না আমি। হ্যাঁ, তোমরা তো জানোই, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কাস্টার্ড করেছি, হলুদ পোলাও, আর একটু দু রকমের কিছু ভাজবো, আর এদিকে চিকেন, ব্যাস। আবার কি, আম কেটে দেবো। আর ভাতটা নরমাল হলুদ ভাত? পোলাও বললাম। ও আচ্ছা, মানে সব জেনে তারপরে সারপ্রাইজ কি থাকে বলো দেখি। সারপ্রাইজ আবার কিসের? বলার নেই। যাই হোক, ওরা জানে না, কারণ কাস্টার্ড বানিয়েছি, কাস্টার্ডের আর কি গন্ধ পাবে, এই জন্য ওরা বুঝতেও পারেনি। তোমাদেরকে চুপি চুপি বলে দিয়েছিলাম কাস্টার্ড বানিয়েছিলাম, কারণ বেবো আর ও বেরিয়েছিল ওই কিছু প্রিন্ট আউট এগুলো বের করতে। তো সে বেবো লাগবে প্রজেক্টের জন্য, সেই ফাঁকেই কাস্টার্ডটা বানিয়ে একটু বাইরে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর চিকেনটা একটু অন্যভাবে করছি। আর পোলাও, পটল কেটেছি, পটল ভাজবো, আলু ভাজবো, যথেষ্ট। এই তো। রেডি হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল থালি। এইটা আমারটা রেডি হয়ে গেছে, এটা বেবোরটা বেবো জামাই রেডি ষষ্ঠী না, হচ্ছে। বেবো তো সন্তান। ও বেবো আর পটল বেশি ভালোবাসে না। চলবে। আর যতটা যা পারি করে দিই। আর মেন জিনিসটা কোথায়? যে জিনিসটা মিসিং ছিল সেটাও এখন চলে এসছে, এই যে। ওহ, একেবারে সেরা হয়েছে কালারটা। খেতে বসে যাই এবার। জামাই খেতে বসে গেছে। জামাই কেন, ছেলেও খেতে বসে গেছে। হ্যাঁ, খাওয়া গেছে, চুপ করে বসো, মাথা নিচু করে। এ খাওয়া হয়ে গেছে, তারপরও নাক দিয়ে আমাকে ঠেলে যাচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমি শ্যাম্পু করেছি তো, এর জন্য চুলটা এরকম ম্যাট লাগছে। বাবু, এটা মনে ফেল। চিকেনটা দই দিয়ে করেছি তো, টমেটো দিইনি। মশলার মধ্যে কিন্তু শুধু ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারো। পেঁয়াজটা যখন বেটেছি তখন কাঁচা লঙ্কা আর অল্প একটু চার মগজ দিয়েছিলাম। হলুদ পোলাও কিন্তু ভালো লাগে বলো। অনেক কিছু করিনি, কারণ কাল সকাল সকাল বেরোতে তো ওঠা, কারণ আমরা যেটা এখন খাবো সেটা রাত্রে, আর কাল থেকে তো আবার সোমবার ননভেজ খাই না, সেই জন্যে লিমিটেড এবেলা ওবেলা করে শেষ হয়ে যাবে, ওরকমই করেছি।
মাছ মাংস অনেক কিছু হলে অসুবিধা হয়ে যায়, তাই না বলো? হুম, চিকেনটা ভালো আছে? হুম। বাবা ভাবছে কতক্ষণে আমি ভাজাটা শেষ করবো। হুম, আসলে যে যে মানুষদের এটা করার, তারা তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু এতটুকু সেই খামতিটা আমি ফিল করছি না। একেবারেই না। ও যা যা করে দিয়েছে এখানে, 100বার তাদের অ্যাবসেন্সটা তো ফিল করছি, কিন্তু রান্নার দিক থেকে যথেষ্ট। আমার মা যখন বেঁচে ছিল ফোনে বলতো একটু আম দেবে, আম কেটে দেবে। তখন এতটাও তোমরা অনেক পেতাম না বলো, যতটুকু যা ফল পেতাম। আমটা দেবেই, একটু ভালো করে রান্না করে দেবে, যেটা খেতে ভালোবাসে সেটাই করে খাওয়াবে, তাই করে দিলাম। যথেষ্ট, যথেষ্ট থেকেও বেশি। চিকেনটা দুর্দান্ত খেতে হয়েছে। আলাদা একদম আলাদা। ফাটাফাটি খেতে হয়েছে চিকেনটা। নামানোর সময় শুধু একটু গরম মশলা দিচ্ছে, আর কিচ্ছু না, কোনো মশলা নেই এতে। একটু আলাদা খেতে হয়েছে, তাই না? দারুণ, মানে এই বাসন্তী পোলাওয়ের সঙ্গে এই চিকেনটা যা ম্যাচ করেছে না, দারুণ। আমার মা খাওয়াতে খুব ভালোবাসতো, আমিও তাই। আজ আমি সৌরভের শাশুড়ি। এরকম পেটুক জামাই পেলে তো খাওয়াবেই। এটা বলছি না, আজ আমি শাশুড়ি তোমার। আমি খেয়ে উঠে প্রণাম করবো তোমায়। ওটাই বলতে চাচ্ছিলাম, খেয়ে দিয়ে উঠে প্রণাম করবে হুম। শাশুড়ি মাকে। আশীর্বাদে তুমি আমার জিনিস 5001 টাকা দেবে। তুমি কি দিয়েছো আমার শাশুড়িকে? এই যে তুমি প্রাণ ভরা ভালোবাসা। বানিয়ে দিয়েছো, সেগুলো আমি না না, ওটা বাবার। যত্ন সহকারে খাচ্ছি, কোনো খাবার নষ্ট করছি না। কেউ না, কেউ না গো। জামাইরা জানো হাত ভর্তি কত কি আনে শাশুড়ির জন্য। বাবা আজকে যা মিষ্টির দোকানে ভিড় হবে, জামাইরা সব মিষ্টি, লিচু। অনেক বাড়িতে শাশুড়িরা তো আজকে আমিষ খায় না, আবার অনেক বাড়িতে যেমন জামাইরাই বলে না না ওসব কিছু করতে হবে না। আমার মাকেও যেমন করতে দেওয়া হতো না, তুমি এমনি আশীর্বাদ করো তাতেই হবে। চিকেনটা অসম্ভব সুন্দর খেতে হয়েছে। খাওয়া দাওয়া করে নি। জামাই ষষ্ঠীর দুপুরের খাবার একেবারে জমজমাট, অপূর্ব। চিকেনটা যা হয়েছিল না, মানে আমি সত্যি বলছি, এরম চিকেন আগেও কখনো মানে ওর হাতে খাইনি, আজকেই প্রথম খেলাম। আর মানে প্রতিটা অকেশনেই আমরা খাওয়া দাওয়া করি, সে আমার জন্মদিনেও দেখেছো তোমরা, আলাদা আলাদা আইটেম হয়েছিল, আজকেও আলাদা আইটেম, কোনো আইটেমের সঙ্গে কোনো মিল নেই। ওই দিনকে যা হয়েছিল আজকে তার আলাদা। ওই দিনকে যদিও বাসন্তী পোলাওটা ছিল, আজকেও বাসন্তী পোলাও ছিল, কিন্তু চিকেনটা অস্বাভাবিক সুন্দর খেতে হয়েছিল। আর শেষ পাতে চাটনিটা, আমের চাটনিটা যেমনটা ভালোবাসি আমি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, টক অল্প হবে, মিষ্টি বেশি হবে, একেবারে ডিটো একদম ওইরকমই হয়েছিল, অপূর্ব। এবার শুধু অপেক্ষায় রয়েছি কাস্টার্ডের। সেটা ওকে বললাম শর্মিষ্ঠাকে যে এক্ষুনি বেরো না, কারণ একটু যেটা খেয়েছি একটু নামুক,
তারপরে কাস্টার্ডটা খাবো। কাস্টার্ড, যা হয়েছে কালারটা, ফ্রুট কাস্টার্ড। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে রাত্রি 8:45। দুপুরবেলায় সেই যে ভরপুর জামাই ষষ্ঠী স্পেশাল খাবার খেয়েছি, খেয়ে একটা ঘুম লাগিয়েছিলাম। ঘুম লাগিয়ে সন্ধ্যাবেলা এক রাউন্ড একটু বেরিয়েছিলাম, বেবর কটা কালকের স্কুলের জিনিস আনার ছিল প্রজেক্টের, তো সেইগুলো নিয়ে এসে এখন বসে শর্মিষ্ঠা কাস্টার্ড দিল, এখন তিনজনে মিলে বসে কাস্টার্ডটা খাচ্ছি। খেয়ে দেখো। সাংঘাতিক খেতে লাগছে, বাইরের কেনা আইসক্রিমের থেকে অনেক ভালো। ফার বেটার। আমাদের কাছে এনি টাইম বাড়ির রান্না সব সময় এগিয়ে, যে কোনো জায়গার থেকে। কাস্টার্ডটা এখন এনজয় করি, আরেকদিকে টিভিও চলছে, সেটাও দেখছি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে আরেকটা নতুন ব্লগে। আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের ব্লগটাকে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। এভাবেই পাশে থেকো। কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট।